ভালো এটা। চল তোকে বাড়ি নিয়ে যাবো। বাড়ি নিয়ে গিয়ে বসো গা, যাও। লজ্জা পাচ্ছে আসলে একটু। বস। লজ্জা লাগে, ওর লজ্জা লাগছে আসলে। থ্যাংক ইউ। বলো আমাদের দাদানে কারখানার মুড়ি। हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल बंगो भट्टा। जय बजरंगबली। কি ভিডিওর ইন্ট্রোটা দেখে হাসি পেলো নাকি অবাক হলে? না না, হাসার কিচ্ছু নেই। যাকে দেখেছো সে এখানকার গ্রামগঞ্জের মানুষ না, সে তো ছোটবেলা থেকে কলকাতায় থাকে, তাই ছাগল চড়তে এরকম মাঠে কোনোদিনও দেখেনি, তাই ছাগল দেখেও একটু আদর করতে গেছিল। যাই হোক, বেশি না বকে চলো এবার ব্লগটাই শুরু করি। মাম্মামকে সকালে আজকে আর কর্নফ্লেক্স দিইনি, কালকে রাতে সব দুধ খাওয়া হয়ে গেছিল বলে আজকে আর দুধ ছিল না, তাই সকালে আজকে কমপ্লেন গুলে দিলাম। ওই কমপ্লেন খেয়ে এখন স্কুলে চলে গেল। এরপর চাটা খেয়ে ফ্রেশ হয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আজকে একটু রান্নার তোড়জোড় আছে, মানে বলতে পারো আজকে একটু অন্যরকম রান্না হবে। আর সেটা কেন, সেটা তোমাদের একটু পরে ভিডিওতে বলছি। আগে বলে দিই, আজকে রান্না করতে চলেছি ফ্রাইড রাইস আর ওই কাইন্ড অফ ঘি চিকেন। তো ঘি চিকেনের জন্যই এই মশলাগুলো আগে কড়াইয়ে টেলে নিলাম। এরপর মশলাটাকে একটা বাটিতে ঢেলে রেখে তারপরে কড়াইয়ে তেল দিয়ে গরম গরম পেঁয়াজি ভেজে নিচ্ছি। আজকে সকালে পেঁয়াজি দিয়েই ভাত খিচুড়ি খাওয়া হবে। যাই যাই বাবা, চলো। আর কি লেগেছে মাম্মা? হ্যাঁ, ছিটা ফোটা কি বললি? জল ফিনিশ করেছো? জল কি লিখেছো তুমি? কি লাগাচ্ছে মাথায়? হায় রে, টিকলিটা নিয়ে পড়েছে রে। ও হয়েছে টিকলি লাগানো? উড়ি বাবা রে, উড়ি বাবা। এই মাম্মা, কি ছিটা ফোটা লিখেছিস মানে? মা, 1 2 3 4 5 এইটুকু মোটে এতদিনে কেন? প্রিয়াংশু এসেছে বলে এইটুকু লিখেছিস? এটা কোনো কথা? এটা কোনো কথা? মনে থাকে যেন সব লিখবি। দেখেছো, এতদিনে এই প্রথম মাম্মাম স্কুলে গিয়ে এইটুখানি লিখেছে। আজকে যেহেতু রান্নায় একটু চাপ আছে, তাই মাম্মামকে নিজে নিজেই বাটিতে দিয়ে দিয়েছি, ও চামচ দিয়ে খাচ্ছে। না হলে তো আমার সারা দিন লেগে যাবে ওকে খাওয়াতে, আর রান্নাই হবে না। যাই হোক, এরপর দেখো আদা রসুনের মধ্যে ওই মশলাটা আর দই দিয়ে সব দিয়ে একবারে মিক্স করে নিচ্ছি, মানে মিক্সিতে গ্রেট করে নিয়ে তারপরে চিকেনের মধ্যে দিয়ে দিলাম মশলাটা। তারপর কড়াইয়ে পেঁয়াজ ভেজে মশলা মাখানো চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা 1 ঘন্টা বা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে বেশ ভালো হতো। যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই আমি 30 মিনিট ম্যারিনেট করে রান্না শুরু করে দিয়েছি। আর অন্য গ্যাসে ফ্রাইড রাইসের সবজিটা বানিয়ে নিচ্ছিলাম। এরপর চিকেনটা ভালো করে কষে গেলে তার মধ্যে একটু জল দিয়ে ঝোল করে ঘি দিয়ে নামিয়ে নিলাম। এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে তারপরে না আর ফ্রাইড রাইস রান্নার পুরো ভিডিওটা আর করাই হয়নি। চলে এসেছে, আসুন আসেন। সেটা কি? হ্যান্ডশেক করো মাম্মা, হ্যান্ডশেক করো। এসব কি দিচ্ছে? মায়ের হাতে দাও, মায়ের হাতে দাও। এত কিছু কি করতে নিয়ে এসছো গো? এসব নিয়ে দিয়েছে, দেখো তো। আরে পড়ে দেখো, দেখো দেখ। ভালো লাগছে? যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা একটু অবাক হয়ে যাচ্ছ যে এটা কে এসেছে আমাদের বাড়িতে। আর যারা আমার লাইভে রেগুলার আসো তারা তো বুঝেই গেছো যে এটা কে এসেছে। আচ্ছা, এবার তোমাদের বলি, এই দাদাটার নাম হচ্ছে প্রিয়।
আর দাদার বাড়ি হচ্ছে কলকাতায়। দাদার সাথে আমার বন্ধুত্ব হয়েছে ইউটিউব থেকে। এবার জেনুইনলি বলতে পারো এই দাদাটা হচ্ছে আমার ইউটিউবের একটা সদস্য, মানে আমার সাবস্ক্রাইবার। আর এই দাদার সাথে পরিচয় হয় আমার ইউটিউব লাইভ থেকে। আর আমার ইউটিউব লাইভে কিছু কিছু বন্ধু আছে যারা আমার শুধু বন্ধু না, বলতে পারো আমার একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। আর এই ফ্যামিলি মেম্বারের মধ্যে এই আছে প্রিয়, আর এছাড়াও কিন্তু তোমাদের নাম বলে দিলাম, রিমু, সোমদত্তা, নাসু, অর্পিতা দিদি ভাই, শুভ, অর্পিতার ডেলি লাইফ, বাবু সোনা, আরো অনেকে। এই পাপা হাই বল পাপাকে। এই মেয়ে হাই বলছে। আর তার সাথে এই যে দেখছো ভিডিও কলিং এ আমার হাজবেন্ড, ও বাদ যায় না, প্রতিদিন রাতের লাইভে এই যে আমরা কজন এত গল্প করি, মানে কি বলবো, মানে গল্পটা আমাদের আড্ডাখানায় পরিণত হয়ে গেছে জানো তো। আর একদিন এও না আসলে সবাই খোঁজ করতে থাকে। যাই হোক, এবার বলি প্রিয় এসেছে এইদিকে বর্ধমানে একটা কাজ। তো তিনি আবার আমার মেয়েকে আর হাজবেন্ডকে ভীষণ ভালোবাসে। তো হঠাৎ করে আগের দিন রাতে বলছে, মাম্পি আমি তোমাদের বাড়ি যাবো উচকির সাথে দেখা করতে। তো তাই জন্যই এই রান্নার সব তোড়জোড় হলো আজকে। তোমার মার মতন রান্না হয়নি। এই চিনিটা কম হয়েছে, চিনি হয়তো কচর কচর লাগতে পারে, আমি জাস্ট চিনি দিলাম। রাইসে চিনিটা কম হয়েছে, আমি খেয়াল করিনি। সত্যি গো, আমি এভাবে কোনোদিনও ভাবিনি যে আমি কোনোদিনও ইউটিউব চ্যানেল খুলবো আর আমার সাবস্ক্রাইবার রূপে এরকম তোমাদের মতন এত সুন্দর সুন্দর বন্ধু পাবো। সত্যি গো, আমি এটাই কামনা করি আমাদের বন্ধুত্বগুলো যেন এরকমই থাকে। আমি তো কোনো বড় ইউটিউবার না, বাট আজকে আমি প্রথম বুঝলাম বন্ধুত্ব কোনোদিনও ছোট বা বড় দেখে হয় না। বন্ধুত্ব না থাকে কোনো বয়স, না থাকে কোনো সময়, যে কোনো সময় বন্ধুত্ব হয়ে যায়। তবে এটা ঠিক, প্রিয় খুব মজার। আমাদের লাইভে প্রিয় আবার না থাকলে ভালো লাগে না। শুধু প্রিয় না, সোমদত্তাও না থাকলে ভালো লাগে না। আর তার সাথে রিমু না থাকলে তো আরোই জমে না, কারণ রিমু হচ্ছে লাইভের মধ্যমণি। জানি কিছু কিছু মানুষের ব্যাপারটা মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু মাথার ভেতর ঢোকানোর জন্য তোমাদের তো আমার লাইভে প্রতিদিন রাত 10টার সময় আসতেই হবে। তাহলে বুঝতে পারবে যে আমাদের বন্ধুত্বটা কত দূর গড়িয়ে গেছে। যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে আমি আর ভাই প্রিয়কে নিয়ে আমাদের পুরনোর বাড়ির দিকে চলে আসলাম, কারণ ওর না খুব গ্রাম দেখার শখ। আর আমাদের পুরনো বাড়ির দিকটা পুরোই গ্রাম, দেখো পুরোই সবুজে ঘেরা। ছাগলটাকে তুতু করে রাখছে কেন? এ কি? ই বাবা, ছোটর পেছন পেছন। সামনে স্কুলটা আছে, স্কুলে পড়ে না? হ্যাঁ, এই যে দেখো, যেদিকে তাকাবে খালি ধান ক্ষেত। ওইদিকে আরো সকাল 7:30 থেকে শুরু করে। মাম্মা তোমার স্কুল কই? ওইটা স্কুল। ও চলো। তুই কি যে পাচ্ছিস? হ্যাঁ, ভালো, এটা চল তোকে বাড়ি নিয়ে যাবো। বাড়ি নিয়ে গিয়ে বসো গা, যাও। সত্যি কলকাতার মানুষরা যখন গ্রামে আসে তখন মনে হয় এরকমই করে। আমি শুধু প্রিয়কে দেখে বলছি না, আমার এক দাদাও আছে, ওরও কলকাতায় বাড়ি। ও যখনই আমাদের এখানে আসে ঠিক এরকমই করে। সে আমার সম্পর্কে হয় মামাতো দাদা। যাই হোক, এরপর প্রিয় বাড়ি ফেরার পথে আমি আর ভাই বললাম, তোমার বাড়ি ফেরার পথেই আমাদের কারখানা, চলো তোমাকে কারখানায় ঘুরিয়ে নিয়ে আসি। একটা সাবান আর মুড়ি। না তোমাকে এইটুকু যদি তুমি না নাও, আমি খুব রাগ করবো। না না না, তোমাকে একটা নিয়ে যেতেই হবে। ওই যে এতে কি হয়? এগুলো সব সাবান হয়, এগুলোতে সব সাবান হয়। বাবা, আমি জানবো কি করে প্রসেস? মদের আটার মতো। থ্যাংক ইউ। বলো আমাদের দাদানের কারখানার মুড়ি। বলো তুমি তো মুড়ি খাও না, বলে দিদিয়াকে দেবে মুড়ি খেতে। আর একটা সাবান, না না লোলা তো সরু মুড়ি। এই একটা সাবান দিয়ে দে। সাবান আর লাগবে না, এই মুড়ি একটা নিয়ে একটা কাকিমাকে আমাদের। প্রিয় মামাকে টাটা করে দাও। মাম্মা, মাম্মা প্রিয় মামাকে টাটা করে দাও। আরে প্রিয় মামা চলে যাচ্ছে বাড়ি, বলে আবার আসবে।
প্রিয় এসে এত লাফালাফি তাড়াতাড়ি করছিল যে ভালো করে ভিডিওটুকুও করতে পারছিলাম না। ও এসেছেই 2টোর পর, আর এখন 4টে বাজে, এখন বেরিয়ে গেল। ওই 1.5-2 ঘন্টাই আমাদের বাড়িতে ছিল। তবে প্রিয় এসেছে, বেশ ভালো লাগলো। আর সব থেকে তো খুশি হয়েছে আমার মাম্মাম। মাঝে মাঝে শুধু এতটাই অবাক হয়ে যাচ্ছি, ইউটিউব চ্যানেল থেকেও যে এত ভালো বন্ধু পাবো সত্যি ভাবতে পারি। প্রিয়র মতন আমার লাইভে আসা আমার সাবস্ক্রাইবার শুভ ভাইও কদিন আগে আমার হাজবেন্ডের সাথে দেখা করে এসেছে। তাই সত্যি গো, এরকম বন্ধুত্ব একদমই আমি চাই না যে আমার কাছ থেকে হারিয়ে যাক। তাই তোমরা সবসময় আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও। আর আমার বজরংবলীর কাছে কামনা করি তোমরাও খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও। টাটা, জয় শ্রীরাম।